ধ্বনি কি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। ক্রিয়ার কাল কয়টি? ক্রিয়ার কাল হচ্ছে তিনটি। ক্রিয়ার কাল তিনটি। বাগধারা কি? বাগধারা বিশেষ অর্থবোধক শব্দগুচ্ছ হচ্ছে বাগধারা। বিশেষ অর্থবোধক শব্দগুচ্ছ হচ্ছে বাগধারা। সমার্থক শব্দ মানে একই অর্থে। সমার্থক শব্দ মানে একই অর্থে। বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ হচ্ছে উল্টো অর্থ। বিপরীত শব্দ হচ্ছে উল্টো অর্থ। তৎসম শব্দের উৎস কি? তৎসম শব্দের উৎস সংস্কৃত। সংস্কৃত। তৎসম শব্দের উৎস সংস্কৃত। তদ্ভব শব্দ এসেছে সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে। তদ্ভব শব্দ এসেছে সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে। বিদেশি শব্দ নয় আকাশ। বিদেশি শব্দ নয় হচ্ছে আকাশ, আর বাকি তিনটা হচ্ছে বিদেশি শব্দ। চেয়ার, কাগজ, স্কুল, তিনটাই বিদেশি শব্দ। আকাশটা হচ্ছে বিদেশি শব্দ নয়। ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়ার মূল। ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। বাক্যের ক্ষুদ্রতম অর্থপূর্ণ অংশ হচ্ছে শব্দ। বাক্যের ক্ষুদ্রতম অর্থপূর্ণ অংশ হচ্ছে শব্দ। সন্ধি কি? সন্ধি হচ্ছে বর্ণ পরিবর্তন। সন্ধি হচ্ছে বর্ণ পরিবর্তন। পদ কয় প্রকার? পদ সাধারণত 4 প্রকার। পদ হচ্ছে 4 প্রকার। পদ 4 প্রকার। অব্যয় কোনটি? অব্যয় হচ্ছে কিন্তু। অব্যয় কিন্তু। বিশেষ শব্দ বোঝায় নাম। বিশেষ শব্দ বোঝায় নাম। বিশেষণ শব্দ প্রকাশ করে গুণ। বিশেষ্য হচ্ছে নাম প্রকাশ করে, আর বিশেষণ হচ্ছে গুণ প্রকাশ করে। ক্রিয়া শব্দ বোঝায় হচ্ছে কাজ। ক্রিয়া দ্বারা কাজ বোঝায়, বিশেষণ দ্বারা গুণ বোঝায় এবং বিশেষ্য দ্বারা নাম বোঝায়। সর্বনাম ব্যবহৃত হয় বিশেষ্যের বদলে। সর্বনাম অর্থাৎ নামের বদলে হচ্ছে বিশেষ্য ব্যবহৃত হয়। সর্বনাম ব্যবহৃত হয় বিশেষ্যের বদলে। কারক নির্দেশ করে ক্রিয়া সম্পর্ক। কারক নির্দেশ করে ক্রিয়া সম্পর্ক। তৎসম শব্দ কোন ভাষা থেকে সরাসরি নেওয়া? তৎসম শব্দ কোন ভাষা থেকে সরাসরি নেওয়া? তৎসম হচ্ছে সংস্কৃত থেকে সরাসরি নেওয়া। তৎসম সংস্কৃত থেকে সরাসরি নেওয়া হচ্ছে তৎসম। বাক্যের প্রধান অংশ কয়টি? বাক্যের প্রধান অংশ 2টি। বাক্যের সর্বনিম্ন অর্থবোধক একক কি? সর্বনিম্ন অর্থবোধক একক হচ্ছে শব্দ। বাক্যের সর্বনিম্ন অর্থবোধক একক হচ্ছে শব্দ। ধ্বনির লিখিত রূপ কি? ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। যে শব্দ দ্বারা নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য। যে শব্দ দ্বারা নাম বোঝায়, যে শব্দ দ্বারা নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য। যে শব্দ বিশেষের গুণ বোঝায়, যে শব্দ বিশেষের গুণ বোঝায় তাকে বিশেষণ বলে। যে শব্দ কাজ বোঝায় তাকে ক্রিয়া বলে। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ বসে তাকে সর্বনাম বলে। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ বসে তাকে সর্বনাম বলে। যে শব্দ বিশেষ্যের গুণ বোঝায় তাকে বিশেষণ বলে। যে শব্দ কাজ বোঝায় তাকে ক্রিয়া বলে। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ বসে তাকে সর্বনাম বলে। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ বসে তাকে সর্বনাম বলে। অব্যয় শব্দের বৈশিষ্ট্য হচ্ছে রূপ অপরিবর্তিত থাকে, পরিবর্তন হয় না, এটা রূপ হচ্ছে অপরিবর্তিত থাকে। রূপ অপরিবর্তিত থাকা হচ্ছে অব্যয় শব্দের বৈশিষ্ট্য। কোনটি অব্যয় পদ? এবং। এবং হচ্ছে অব্যয় পদ। বাক্যের প্রধান অংশ কয়টি? বাক্যের প্রধান অংশ 2টি। বাক্যের প্রধান অংশ 2টি। কারক কাকে নির্দেশ করে? কারক হচ্ছে ক্রিয়ার সাথে শব্দের সম্পর্ক নির্দেশ করে। কারক ক্রিয়ার সাথে শব্দের সম্পর্ক নির্দেশ করে। কর্মকারকের বিভক্তি চিহ্ন
কে রে। কর্মকারকের বিভক্তি চিহ্ন কে রে। কর্মকারকের বিভক্তি চিহ্ন হচ্ছে কে রে। কর্তাকারকের বিভক্তি চিহ্ন কে। কর্তাকারকের বিভক্তি চিহ্ন হচ্ছে কে, অর্থাৎ কে ধারা প্রশ্নগুলো হচ্ছে কর্তাকারক পাওয়া যায়। সমাসের উদ্দেশ্য কি? সমাসের উদ্দেশ্য শব্দকে সংক্ষেপ করা। সমাসের উদ্দেশ্য হচ্ছে শব্দকে সংক্ষেপ করা। উপসর্গ যুক্ত হয় শব্দের পূর্বে। উপসর্গ হচ্ছে পূর্বে যুক্ত হয়। উপসর্গ যুক্ত হয় শব্দের পূর্বে। প্রত্যয় যুক্ত হয় শব্দের পরে। উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে, প্রত্যয় হচ্ছে শব্দের পরে। কোনটি তৎসম শব্দ? সূর্য। তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ সূর্য। কোনটি তদ্ভব শব্দ? আগুন। তদ্ভব শব্দ হচ্ছে আগুন, আর তৎসম শব্দ হচ্ছে সূর্য। কোনটি বিদেশি শব্দ? কলম। বিদেশি শব্দ হচ্ছে কলম। বিদেশি শব্দ কলম। সন্ধি হয় শব্দের মধ্যে। সন্ধি হয় হচ্ছে শব্দের মধ্যে। সন্ধি হয় শব্দের মধ্যে। বিপরীত শব্দের সঠিক জোড়া কোনটি? দিন রাত। দিন রাত হচ্ছে বিপরীত শব্দের সঠিক জোড়া। সমার্থক শব্দের জোড়া কোনটি? সমার্থক শব্দ হচ্ছে জল এবং পানি। জল এবং পানি হচ্ছে সমার্থক শব্দ। বাগধারা। চোখে ধুলো দেওয়া অর্থ হচ্ছে প্রতারণা করা। চোখে ধুলো দেওয়া। চোখে ধুলো দেওয়া অর্থ হচ্ছে প্রতারণা করা। শব্দ গঠনের মূল উপাদান ধ্বনি। শব্দ গঠনের মূল উপাদান হচ্ছে ধ্বনি। বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নির্দেশ করে কারক। বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নির্দেশ করা হচ্ছে কারক। বাংলা ভাষায় বাক্যের প্রধান অংশ কর্তা এবং ক্রিয়া। বাংলা ভাষায় বাক্যের প্রধান অংশ হচ্ছে কর্তা এবং ক্রিয়া। কোনটি শুদ্ধ বানান? ছাত্রত্ব। ছাত্রত্ব হচ্ছে শুদ্ধ বানান। বাক্যের অর্থবোধক ক্ষুদ্রতম একক শব্দ। বাক্যের অর্থবোধক ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। ভাষা ব্যবহারের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষা ব্যবহারের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষা ব্যবহারের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। যে বাক্যে আদেশ বা অনুরোধ বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। যে বাক্যে আদেশ বা অনুরোধ বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। হায় আমি ফেল করেছি বাক্যটি বিস্ময়সূচক। হায় আমি ফেল করেছি বাক্যটি বিস্ময়সূচক। এই ছিল হচ্ছে রিপিট, বারবার রিপিট হওয়া বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির বাংলা থেকে এমসিকিউ। এগুলাই অনেকবার রিপিট হয়ে থাকে।